This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne o Bhimal, Bolo Kotha, Keshori. Associate sponsor Ultratech Cement, co-sponsor Shoptagiri University. নতুন করে উত্তেজনা নন্দীগ্রামে তৃণমূল প্রতিনিধি দলকে ঘিরে গো ব্যাক স্লোগান গ্রামবাসীদের। সকাল থেকে অশান্তির পর বিকেলে নন্দীগ্রামে পৌঁছয় তৃণমূলের একটি দল। পার্থভূমিক রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য। ছবি দেখাচ্ছি আমরা। সুপ্রিয় গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুপ্রিয়। শুভজিৎ, দেখো কিছু সময় আগেই নন্দীগ্রামের মনসা বাজার, যে জায়গাতে গতকাল রাতে যে ঘটনা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তারপর আজকেও কিন্তু সকাল থেকেই যে দফায় দফায় উত্তেজনা, অগ্নিসংযোগের ঘটনা, ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছিল, সেই এলাকা পরিদর্শনে আসে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। রাজীব বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিকের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, তারা যখন এই মনসা বাজার এলাকায় আসেন, কোন কোন দোকান ভাঙচুর হয়েছে, কাদের দোকান ভাঙচুর হয়েছে, তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু তারা খতিয়ে দেখছিলেন। আর ঠিক সেই সময় একেবারে মনসা বাজার লাগোয়া যে ঢালাই রাস্তা নেমে গেছে, সেই গ্রামের ভেতর থেকে কিছু মহিলা এমনকি পুরুষ যারা বাইরে বেরিয়ে আসেন এবং তৃণমূল কংগ্রেসের এই প্রতিনিধি দলের উদ্দেশ্য করে, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং পার্থভৌমিকে উদ্দেশ্য করে তারা কিন্তু গো ব্যাক স্লোগান দিতে থাকেন। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং পার্থভৌমিক তারা সোনাচূড়া মোড়ে এসে দাঁড়িয়েছেন। এই এলাকাতে তাদের এক কর্মী, তাকেও কিন্তু মারধর করা হয়েছে, এমনটাই কিন্তু সেই তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে যাবেন বলেই এই মুহূর্তে অপেক্ষা করছেন রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পার্থভৌমিক এবং অন্যান্য স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এবং তার পাশাপাশি যেটা তোমাকে জানাবো যে তৃণমূল নেতৃত্বের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, গতকাল রাতের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু সম্পূর্ণভাবে একটি পারিবারিক বিবাদকে কেন্দ্র করে, এর মধ্যে কোনো রাজনীতির যোগ নেই, রাজনীতির রং লাগানোর চেষ্টা হচ্ছে, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে। আর সেই রাজনীতির রংকে সামনে এনে কিন্তু হিংসা। সুপ্রিয়, একটা বিষয় তো পরিষ্কার করার দরকার আছে। যে কোনো জায়গায় অশান্তি হবে সেখানে এসপি যেতে পারেন, অ্যাডিশনাল এসপি যেতে পারেন, প্রশাসনের বড় কর্তারা যেতে পারেন। তৃণমূল নেতৃত্ব ওখানে কেন গেছেন, কি কারণে? তৃণমূল নেতৃত্বের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই এলাকা সোনাচূড়া বা সংলগ্ন এলাকায় বিজেপি তারা কিন্তু যথেষ্ট সাংগঠনিকভাবে শক্তিশালী, আর তুলনায় তৃণমূল কংগ্রেস তারা কিন্তু যথেষ্টই এখানে দুর্বল। আর সেই জায়গা থেকে এখানে তৃণমূল কংগ্রেসের কোনো রকম পেশি শক্তি দেখানোর কোনো সম্ভাবনা নেই বা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। পাল্টা একটি পারিবারিক বিবাদকে কেন্দ্র করে যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বাড়িতে এমনকি তাদের দোকান ভাঙচুর করা, আগুন লাগানোর ঘটনা ঘটানো হয়েছে, সেই জায়গা থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্যই, অর্থাৎ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের পাশে দাঁড়ানোর জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেসের এই প্রতিনিধি দল পার্থভৌমিক এবং রাজীব বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা তারা এলাকায় এসছেন তাদের কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য। এমনকি রাজীব বন্দ্যোপাধ্যায়কে আমরা যেটা বলতে শুনতে পেলাম যে এখানকার যে অঞ্চল সভাপতি রয়েছে, সেই অঞ্চল সভাপতিকে নির্দেশ দিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ রয়েছে যে সমস্ত কর্মীদের দোকান ভাঙচুর বা বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে, তাদের তালিকা তৈরি করে তাদেরকে যাতে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায়, যারা আহত হয়েছেন তাদের যাতে চিকিৎসার ব্যবস্থা করানো যায়, সেই নির্দেশও কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বা অঞ্চল সভাপতির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সঙ্গে থাকুন সুপ্রিয়, কে কি বলেছেন পরপর শোনাই। সোনাচূড়া যেহেতু টোটালটাই বিজেপির কন্ট্রোলে, এই সোনাচূড়া কার হাতে থাকবে এই নিয়ে আদি নব্য বিজেপির লড়াই। একটা ঘটনাকে কেন্দ্র করে, নিজেদের মধ্যে লড়াইকে কেন্দ্র করে আরও সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে, যাতে ভোটাররা এই সন্ত্রাসের বিরুদ্ধে ভোট কেন্দ্রে না যায়। আমরা নির্বাচন কমিশনারের কাছে অ্যাপিল করেছি, অবজারভারকে বলছি, আমরা তো সব জায়গাতেই কমপ্লেন করেছি। অভিযুক্তদের সঙ্গে করে নিয়ে তো তিনি নিজে মিটিং করছেন এখন। যে সমস্ত দোকানগুলো ভাঙচুর হয়েছে, এর মধ্যে কি আপনাদের তৃণমূল কর্মীদের দোকান আছে? হ্যাঁ, সবই মানুষ, সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মী, এদের দোকানে আসলে সন্ত্রস্ত করা যাতে মানুষ ভোট কেন্দ্রে না যায়, তার পরিকল্পনা। এই বন্দ্যোপাধ্যায়ের জনসভা দেখে আজকে ভারতীয় জনতা পার্টি বুঝে গেছে তাদের পায়ের তলার জমি শক্ত নয়, তাদের আলগা হয়ে গেছে, জনসমর্থন নেই। এবং সেইখান থেকে তারা কালকের এই স্বতঃস্ফূর্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা দেখার পর তারা বুঝতে পেরেছে যদি সত্যিকারের ভোট হয় তাহলে কি অবস্থা হবে। সেই জন্যই তো দেখছেন তো সব সাজানো। সুপ্রিয় গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুপ্রিয়, তোমায় থামিয়েছিলাম, যে কথা বলছিলে।
একেবারেই দেখতেই পাচ্ছ তৃণমূল নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের যারা নেতৃত্বে রয়েছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পার্থ ভৌমিক, তারা কিন্তু এই মুহূর্তে সোনাচূড়া মোড়ে দাঁড়িয়ে রয়েছেন এবং এখান থেকে কিছুটা দূরে যেটা আমরা জানতে পারছি, এক তৃণমূল কংগ্রেস কর্মী গতকালের ঘটনার পর যে সমস্ত দোকানে ভাঙচুর চালানো হয়েছে তার মধ্যে কিন্তু একজন তৃণমূল কংগ্রেস কর্মী রয়েছে, তার বাড়িতে যাবেন, তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। এবং যেটা তোমাকে কিছুক্ষণ আগেও বলছিলাম যে একেবারে 48 ঘন্টারও কম সময় কিন্তু রয়েছে ষষ্ঠ দফা নির্বাচনের। আর সেই ষষ্ঠ দফা নির্বাচনের আগে যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে নন্দীগ্রামের এই সোনাচূড়া মনসাবাজার এলাকায়, তা কিন্তু রীতিমতো প্রশ্ন তুলে দিচ্ছে যে আগামী শনিবারে যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে হবে। যদিও এলাকায় আমরা কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের টহলদারি দেখতে পাচ্ছি, বিশাল সংখ্যক পুলিশ বাহিনী থেকে শুরু করে র্যাফ মোতায়েন করা রয়েছে যাতে কোনোভাবে অশান্তির বাতাবরণ তৈরি না হয়, সেদিকে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। এবং সেখানেই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার যেটা দাবি করা হচ্ছে যে নির্বাচনের আগে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে সাধারণ যারা গ্রামবাসীরা রয়েছেন, বিশেষ করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, তাদের মধ্যে একটা ভয়ের পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে। আর যে ঘটনা বুধবার রাতে ঘটেছে তার সঙ্গে কোনো রকম কোনো রাজনীতির যোগ নেই, একটি পারিবারিক বিবাদকে রাজনীতির রং লাগানোর চেষ্টা করা হচ্ছে। যদিও বিজেপির তরফ থেকে সম্পূর্ণভাবে যেটা দাবি করা হচ্ছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গতকাল হামলা চালায় এক মহিলা বিজেপির কর্মীর উপরে এবং তার মৃত্যু হয়েছে, তার ছেলে গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং তারপরে কিন্তু আমরা যেটা দেখলাম যে সকাল থেকে দফায় দফায় বিজেপি কর্মী সমর্থকরা এই মনসাবাজার এলাকায় বিভিন্ন জায়গাতে তারা রাস্তা অবরোধ করে, টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়, বেশ কিছু দোকানে ভাঙচুর চালানো হয়। আর যে সমস্ত দোকানগুলোতে ভাঙচুর চালানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তৃণমূল কর্মী সমর্থকদের দোকানে ভাঙচুর চালানো হয়েছে। যদিও বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে বিজেপির মহিলা কর্মী খুনের যে ঘটনা, গ্রামবাসীদের উপরে যে হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনার পাল্টা হিসেবে জনরোষের প্রতিফলন ঘটেছে এই সমস্ত দোকানে ভাঙচুর চালানো। এবং পরবর্তীতে র্যাফ থেকে শুরু করে বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এলাকায় মোতায়েন করে রুটমার্চ করা হয় এবং এসপি পুলিশ সুপার তিনি নিজে এলাকা পরিদর্শনে এসেছিলেন। এবং কিছু সময় আগে আমরা যেটা দেখলাম, যে ছবি তোমাকে দেখাচ্ছিলাম শুভজিৎ, যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, ছবিটা একবার দেখি সুপ্রিয়, একবার ছবিটা দেখি আমরা। এলাকার পরিস্থিতি তারা ঘুরে দেখার চেষ্টা করেন। এই মুহূর্তে সুপ্রিয় যে ছবি দেখাচ্ছে সেখানে পৌঁছে গেছিলেন, নন্দীগ্রামে পৌঁছে গেছিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, পার্থ ভৌমিক পৌঁছে গেছিলেন, রাজীব বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছিলেন তৃণাঙ্কুর ভট্টাচার্য, আর তাদেরকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেন সেখানকার সাধারণ মানুষ। যদি অনেকেই দাবি করছেন যে তারা বিজেপি কর্মী যারা গো ব্যাক স্লোগান দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে গতকালের যে ঘটনা সেটা একটি স্থানীয় বিবাদ, সেটাকে কোনো রকমভাবে রাজনীতি যুক্ত নয়, কিন্তু রাজনীতির রং লাগানোর চেষ্টা করছে বিজেপি, কারণ বিজেপি নাকি ভয় পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতকাল জনসভা দেখার পর, এমনটাই দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। একই সঙ্গে চারটে ভিন্ন মুহূর্তের ছবি আমরা দেখাচ্ছি, পরপর দেখাচ্ছি। দেখুন, গ্রামের মহিলারা যারা তারা রাস্তায় নেমে এসে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে দেখে রীতিমতন গো ব্যাক স্লোগান দেন, ছবি দেখাচ্ছি আমরা। অন্যদিকে দেখাচ্ছি সকাল থেকে যে ছবিগুলো আমরা দেখাচ্ছিলাম, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে, একাংশ দাবি করেছে যে বিজেপি কর্মীর সমর্থকরা রাস্তায় নেমে এসে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন, যদিও সেখানকার মানুষ বলছেন এটা পুরোপুরি জনরোষ। যাবো সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, এই মুহূর্তে ছবি ঘড়ির কাঁটা, সুপ্রিয়র সঙ্গে যোগাযোগ করব। একই সঙ্গে চারটে ভিন্ন মুহূর্তের ছবি আমরা দেখাচ্ছি। গতকাল একজন বিজেপি কর্মীর মা খুন হন, তারপর থেকে আজকে সকাল থেকে আমরা দেখেছি গোটা নন্দীগ্রাম জুড়ে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হয়, ভাঙচুর করা হয়, পথ অবরোধ করা হয়, পুলিশের তরফ থেকে রীতিমতন ধাওয়া করে ছত্রভঙ্গ করা হয় সেখানে উত্তেজিত জনতাকে। একটা সময় বন্ধের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সেই বন্ধ তুলে নেওয়া হয়। তারপরেও কিন্তু আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর সামনে আসতে শুরু করে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব গ্রামে গিয়ে পৌঁছতেই তাদেরকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। ছবিটা দেখুন একবার। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement, co-sponsor সপ্তগিরি ইউনিভার্সিটি।